আপনাদের একটা জিনিস দেখায়, মাঠে এসে দেখতে পেলাম অনেক বছর পর। রাস্তাঘাটে মাঝে মাঝে দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি স্পর্শ করলাম জিনিসটা অনেক বছর পর। এই যে দেখুন, গরুর গাড়ি। সেই ছোটবেলায় হারিয়ে গেছি। আসলে আমরা যারা 90 দশকের ছেলেপুলে আছি, আর তার আগের কথা বাদই দিলাম, তারা আসলে এই জিনিসটার মর্ম বুঝি বা চিনি। 2000 সালের পরে যাদের জন্ম, তারা কিন্তু এটাকে ওইভাবে উপলব্ধি করতে পারবে না। গ্রামে থাকলেও কিন্তু উপলব্ধি করতে পারবে না এই গরুর গাড়িকে। সো এই হচ্ছে গরুর গাড়ি। দেখাই মাঠের মাঝে এই যে গরুর গাড়িটা। ভুট্টার পাতা কেটে রাখা হয়েছে। আর এই যে হচ্ছে দুইটা গরু, কিন্তু মাঠে বেঁধে দেওয়া। তারা বিভিন্ন ধরনের ঘাস লতাপাতা খাচ্ছে। এই যে দুইটা গরু। আর এই গরুর মালিকের কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে আশেপাশে কোথাও নাই। হয়তো মাঠে কোথাও দূরে কাজ করতেছে। যে দুইটা আটি কিন্তু বাঁধা ভুট্টার পাতা। এই জিনিসটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই গরুর গাড়ির চাকা ছোট থেকে দেখতেই ভালো লাগতো আমার। এই টাইপের চাকাতে কিন্তু যে মাটির যারা কাজ করে হস্তশিল্পের, ওরা এই টাইপের চাকাতে কিন্তু মাটির জিনিসগুলো তৈরি করতো। এখানে বেশ কিছুক্ষণ ধরে বসে আছি এই গরুর গাড়িতে। ভালো লাগছে বেশ গরুর গাড়িতে বসে থেকে, অনেক বছর পর। একদম ছোটবেলায় এই গরুর গাড়ি নিয়ে খেলা করতাম। গ্রামে যখন কাজ শেষে যাদের গরু গাড়ি ছিল, তারা এরকম উঠানে বা বাসার পাশে রেখে দিত। ঠিক এইভাবে ছেলেপুলে যে কিন্তু এই গরুর গাড়িতে খেলা করতো। এই পাশে আসলে এই মাথার দিকে 2-4 জন, আর পিছন দিকে 2-4 জন বসে ঠিক এই যে এইরকম করে, মানে দোলনা টাইপের করে খেলা করতো। ছোটবেলায় দেখেছি। আজকে একটু সেই রকম ফিল পেলাম গরুর গাড়িতে। বাহ, আল্লাহ হাফেজ। এটা আপনাদের দেখানো ছিল। আল্লাহ হাফেজ।